আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা আজকের সকালবেলা মুরগি ছাড়ার পরের ভিডিও। আমি আর কি মুরগিগুলোকে ছেড়ে ভিডিওটা করছি। আমি যেভাবে প্রত্যেক দিন আমার দেশি মুরগিগুলোকে ছাড়ি এবং খাবার দেই, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। আমি সর্বপ্রথম সাদা সুন্দরী এবং ঝর্ণা সুন্দরীর যেই বাচ্চাগুলো এখন আছে আর কি, যেগুলো তো বিক্রি করার আমি বিক্রি করে দিয়েছি, আর যেগুলো নাকি আমি পালন করার জন্য রেখেছি ওইগুলোকে আমি সর্বপ্রথম ছাড়ি। কেননা ওরা তো বাচ্চা মুরগি, ওদেরকে আমি এখনও অবধি গ্রোয়ার ফিড খাওয়াচ্ছি। 4 মাস বয়স পর্যন্ত ওদেরকে আমি গ্রোয়ার ফিড খাওয়াবো। তো ওদেরকে সর্বপ্রথম ছেড়ে আমি গ্রোয়ার ফিডটা খেতে দেই। তারপর ওরা যখন সম্পূর্ণ খাবারটা শেষ করে, তো ওদের খাবার খাওয়া হলে আমি বড় মুরগিগুলোকে ছাড়ি, যেগুলো নাকি আমি ডিম পাড়া মুরগি, তারপর হচ্ছে রাজাবাবু, ওদেরকে আমি ছাড়ি। তো আজকে আমি দেখতেই পারছেন স্ক্রিনে ওরা খাবারটা কিন্তু খাচ্ছে। আমি নিজে পালন করার জন্য এই বাচ্চাগুলোকে রেখেছি। 2টা গলাছিলা সাদা মোরগ আছে, একটা রাজাবাবুর বংশধর, রাজাবাবুর মতোই দেখতে হয়েছে এই একটা মোরগ আমি রেখেছি পালন করার জন্য। তারপর হচ্ছে 2-3টা সাদা কালারের মুরগি আছে, এই 3টাকে রেখেছি আমি পালন করার জন্য। বড় হলে বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে বিক্রি করার ইচ্ছা আছে, যদি কেউ নিতে চায় আর কি। তো এখন আর কি বিক্রি করব না, এখন আমি ওদেরকে বড় হওয়া অবধি, ডিম পাড়া অবধি ওদেরকে আমি পালন করব। তো ওদেরকে আমি প্রত্যেক দিন সকালবেলা এরকম করে একা ছাড়ি, ছাড়ার পর গরুয়ার ফিডটা খেতে দিই। কেননা বড় মুরগিকে যদি আমি ছেড়ে দেই ওদের সাথে, তাহলে ওরা তো বাচ্চা মুরগি, ওদেরকে কিন্তু গরুয়ার ফিডটা বড় মুরগিগুলো খেতে দেয় না। বড় মুরগিগুলো এই গরুয়ার ফিড খাবারটা খেয়ে ফেলে। এর জন্য আমি ওদেরকে সর্বপ্রথম ছেড়ে দেই, ছেড়ে দিয়ে পানি দেই এবং কি গরুয়ার ফিড খেতে দেই। আর আজকে আমি পানির সাথে এই এক ফর্মুলা যেই ঔষধটা আছে সেটা মিক্স করে দিয়েছি। আমি প্রত্যেক মাসেই 4 দিন 5 দিন করে এক ফর্মুলার একটা ডোজ আমি ওদেরকে করিয়ে দিই। তো আজকে দিয়েছি, আজকে সহ নিয়ে আমি 5 দিন এই এক ফর্মুলাটা ওদেরকে পানির সাথে মিশিয়ে খাওয়াবো। তো দেখতেই পারছেন ওরা গরুয়ার ফিডটা খাচ্ছে। তো ওদের খাওয়া হলে, সম্পূর্ণ গরুয়ার ফিডটা খাওয়া হলে আমি অন্য বড় মুরগিগুলোকে ছেড়ে দেব। বড় মুরগিদেরকে ছেড়ে দিয়ে আবার আমি বড় মুরগিদেরকে খাবার দিব হচ্ছে ধান, ভুট্টা ভাঙ্গা মিক্সচার খাবারটা দিব। তো একজন ভিউয়ার্স গতকালকে আমাকে কমেন্ট করেছে যে আপু, আপনার এক সপ্তাহে কতগুলো খাবার লাগে? তো কতগুলো খাবার লাগে সেটা তো একেবারে মেপে বলা সম্ভব না, তাও আনুমানিক আমি বলছি। আমার যে ছোট বাচ্চা ফুটাই, সেই বাচ্চাদেরকে আমি এক সপ্তাহে স্টার্টার ফিড লাগে 1 কেজি। আর হচ্ছে যেগুলো না কেজি 3 মাস বয়সের বাচ্চা গ্রোয়ার ফিড খাওয়াই, ওদের গ্রোয়ার ফিড লাগে 1 সপ্তাহে 1.5 কেজি। আর যে বড় মুরগিগুলো আছে ধান, গম, ভুট্টা ভাঙ্গা খেতে দেই, ওদেরকে আমি 1 সপ্তাহের জন্য খাবার মিক্স করি। 2 কেজি ধান, 2 কেজি ভুট্টা ভাঙ্গা আর 1 কেজি দেই গম। এই 5 কেজি মোট খাবার আমার 1 সপ্তাহ যায় বড় মুরগিদের, ডিম পাড়া মুরগিদের। এই হলো আমার কতটুকু খাবার লাগে, সেটা আমি ভিডিওতে বলে দিলাম। যে নাকি কমেন্ট করেছেন আপনি এই ভিডিওতে দেখে নেবেন, এবং কি আমি পোস্ট করে দেব, অবশ্যই পোস্টে বলে দেব আমি আমার দেশি মুরগিগুলোকে কি কি খাবার খাওয়াই এবং কত কেজি খাবার সপ্তাহে আমার লাগে আর কি। তো যেই মুরগিগুলো আমি পালন করার জন্য রেখেছি এগুলোকে ভালো যত্নই আমি নিচ্ছি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে। আমার সামনে অনেক ইচ্ছে আছে, স্বপ্ন আছে, আল্লাহ যেন এই দেশি মুরগিদেরকে নিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে সাহায্য করে। অবশ্যই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে গলাছিলা মোরগ এবং মুরগি দিয়ে আমার গলাছিলার একটা প্যারেন্টস তৈরি করার ইচ্ছে আছে। তারপর প্যারেন্টস তৈরি করার পর আমার ইচ্ছা আছে যারা নাকি গলাছিলা মুরগি মোরগ পছন্দ করেন তাদের কাছে আমার গলাছিলা মুরগির বাচ্চা সহ মুরগি সেল করার, তাহলে আমার থেকে আপনাদেরও শখ পূরণ হবে বা আপনারাও পালন করতে পারবেন, এরকম একটা ইচ্ছা আমার ভিতরে আছে। তো জানি না আল্লাহ কবুল করবে কি না, আমি সামনে এগিয়ে যাচ্ছি এই ইচ্ছা নিয়ে এবং স্বপ্ন পূরণ করার জন্য। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, যাতে করে আমি আরও অনেক আমার মতো অনেক মানুষের ছোট্ট ছোট্ট খামার করার শখ বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য
মুরগি পালন করে এগুলো পূরণ করতে পারি। তো আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো বিষয়ে ঔষধ সংক্রান্ত বা খাবার সংক্রান্ত কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।